হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহ আলম। আমার চ্যানেলের নাম আমার কিচেন। আমি আজকে একটি রেসিপি তৈরি করে দেখাবো গ্রামীণ স্টাইলে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। যার জন্য আমি একটি প্যানে দিয়ে নিলাম পরিমাণ মতো তেল, যার মধ্যে দিয়ে দিলাম আস্তা গরম মশলা এবং পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পেস্ট। এরপর দেওয়া হয়েছে কাঁচামরিচের পেস্ট। এরপর দেওয়া হয়েছে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ রাঁধুনি গরম মশলা এবং স্বাদ মতো লবণ। প্রথমেই আমি মশলাগুলো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো শেষ, তেলগুলো মশলার উপরে উঠে গেছে। এমনভাবে কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিব। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কক মুরগি। এখন মাংসগুলো মশলার মধ্যে দেওয়া হয়েছে। আরও একবার মাংসগুলো মশলার সাথে কষিয়ে নিব। প্রথমে আমি 5 মিনিট কষিয়ে নিব, কারণ আর একবার কষানো হবে সবজির সাথে। এখন দিয়ে দেব সবজি। সবজির মধ্যে এখানে রয়েছে আলু এবং কাঁকরোল। আস্তে আস্তে সবজিগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন। একটু নাড়াচাড়া করে দিব। সবজি এবং মাংস আরও একবার কষিয়ে নিব ঢাকনা দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কষানো শেষ, যার জন্য পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে ভালো করে সিদ্ধ করার জন্য। তরকারি রান্না আমার শেষ, যার জন্য আমি বিলাতি পাতাগুলো দিয়ে দিচ্ছি। ভালো একটা সুগন্ধি বের হয়েছে। আপনারাও চাইলে এইভাবে আমার মতো রান্না করে খেতে পারেন। আসলে তরকারিটা অনেক স্বাদ হয়েছিল। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।